বাংলাদেশের আপামর জনসাধারণ, আপনারা সকলে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা নেবেন। আজকে যে বিষয়টা নিয়ে আসলে আলোচনা করতে এসেছি সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন, বা অনেকে বুঝতে পারছেন না যে ঘটনাটি কি আসলে সত্য কিনা। তো ঘটনাটি কি সত্য কিনা নাকি মিথ্যা, তার সচিত্র প্রতিবেদন এবং প্রমাণ সহ আজকে আপনাদের কাছে উপস্থাপন করব। তো আপনারা সবাই গত দুদিন যাবৎ সারা বাংলাদেশের সহ এবং ফেসবুকে বাঙালি যারা আছেন সকলেই আসলে এই ডিমময় হয়ে আছেন। সেই ডিমমারা কাহিনী, সেই ডিমমারা কাহিনীর আরো কিছু আপডেট আসছে, যেমন আক্তার একটা মামলা করেছেন, সেটার ভিডিওটাও আপনাদেরকে অল্প কিছু অংশ আমি লাগিয়ে দিব যাতে আপনারা দেখতে পারেন। এবং বর্তমান ডিএমপি পুলিশ কমিশনার কি বলেছেন সেই বিষয়টাও আমি আপনাদেরকে পরিষ্কারভাবে কিছু ভিডিও কাটিংস, ওনার বক্তব্য এবং বাকি আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব যে কি হয়েছে বা কি হতে চলেছে আসলে। তো সকলে একটু সাথে থাকুন। ভিডিওটা 3টা ভিডিও দিব, এই ভিডিওগুলো দেখুন একের পর এক, এবং এই 3টা ভিডিওর উপরে আমরা আলোচনা করব। সাথে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন, কারণ আমরা যুদ্ধ অবস্থায় আছি, এই যুদ্ধে আমাদের জিততে হবে। আর এই যুদ্ধে জিততে হলে ভাই আপনাদের সাবস্ক্রিপশন দরকার আমাদের চ্যানেলগুলোতে। আওয়ামী লীগ যদি জিততে হয়, রাস্তায় যেমন মিছিল মিটিং এর প্রয়োজন আছে, তেমনি আমাদের এই বক্তব্যগুলো সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনার আমার আওয়ামী সমর্থকদের এখন ইমানি দায়িত্ব। মুজিবের বাংলায় রাজাকারের ঠাঁই নাই, যার কারণে ইমানি দায়িত্ব হচ্ছে যে এই ভিডিওগুলো পৌঁছে দেওয়া এবং আমরা রাস্তায়, অনলাইনে, অফলাইনে সব জায়গায় যুদ্ধ করা। সাথে থাকুন, দেখুন, এরপরে বলছি মূল কাহিনী যে কিভাবে 24 ঘন্টায় দেশ দখল হবে। ধন্যবাদ। এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসেক্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন। তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা পুলিশের রয়েছে সেখানে এসেছি, এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যার চেষ্টা করেছিল, রেপ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। এবং একই যে জাস্ট 1 বছর আগে একটা দল ক্ষমতাচ্যুত হয়েছে, তারা টানা 17 বছর এই দেশ ক্ষমতা ছিল, তাদের বিরাট একটা জনগোষ্ঠী, বিরাট সাপোর্টার আছে। আপনি যদি মানে পার্সেন্টেজ হিসাব করেন তো 1% লোক নেতাকর্মী হয়তো দেশের বাইরে আছে, বাকিরা কিন্তু দেশেই আছে। ধন্যবাদ সকলকে। আপনারা 3টা ভিডিও দেখলেন। প্রথম ভিডিওটা হচ্ছে আক্তার হোসেনের ভিডিও। উনি 71 টিভির সামনে বলছেন যে ওনাকে হোটেলের ভেতরে এসে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করছে, হত্যার করার চেষ্টা করেছে, এনসিপির নেতা বা গুন্ডারা ওনাকে রক্ষা করেছে। এই বিষয়ে উনি পুলিশের কাছে গিয়ে আবেদন জানিয়েছেন। যেহেতু পুলিশ ডেকেছিলেন, পুলিশ বলেছেন যে আবেদন করেন, মামলা করেন, আমরা দেখছি। তবে উনি হয়তো এটা ভুলে গিয়েছেন যে হোটেলের ভিতরে ঢুকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বা কেউ যে এভাবে হামলা মামলা করতে পারে না। ওইটা করলে সাথে সাথে ওখানে পুলিশের পুলিশ যে হোটেলের যে সিকিউরিটি থাকে, ওরা পুলিশের মতো ক্ষমতাশালী, ওরা অনেক কিছুই করে দিতে পারে। সুতরাং ওনার এই হুমকি ধমকিতে যে কিছু হবে না, উনি মনে করছে সব বেকুব। বাংলাদেশে যেমন বললেই পুলিশ আইসা যায় এবং আইসা আপনার মামলা করে, উনি মনে করছেন সেই রকম, কিন্তু সেটা ভুল কথা। ওনার এইসব ফাউল কথা ধরা খেয়ে যাবে যে উনি হোটেলের সামনে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ বলেছিলেন। সেই ভিডিওতে ওনার ডট ডট মারা সারা হয়ে যাবে। দ্বিতীয় ভিডিওটা দেখেছেন, আমেরিকাতে একজন মহিলা কিভাবে সেই আকাশ কাঁপানো আপা, যার কিনা আকাশ কাঁপে, আল্লাহর আরশ কাঁপে, ওনার অবস্থাও দেখেছেন। ঠিক আছে না? ওনাকে কিভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে মহিলা, সেটাও দেখলেন। আমি কিন্তু মজা পেয়েছি, আপনারা কি পেয়েছেন আমি জানি না। এবং তৃতীয় ভিডিও যেটা, সেটা হচ্ছে সেই পুলিশ কমিশনার সাহেবের ভিডিও। পুলিশ কমিশনার নাকি আল্লাহ জানে, এটা আপনারা ভালো জানেন। SM নজরুল ইসলাম ভাইয়ের ভিডিও। উনি কি বললেন? উনি কিন্তু গতকালকে সাংবাদিক সম্মেলনে বলেছেন, যেখানে দেখেন আজকে সারা দিনে সারা বাংলাদেশের সমস্ত পত্রিকায় থাকার কথা 244 জন আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তারের এটা ফলাও করে প্রচার হওয়ার কথা, সারা বাংলাদেশের টিভি চ্যানেলে প্রচার হওয়ার কথা। কিন্তু সেটা প্রচার না হয়ে প্রচার হচ্ছে কোনটা?
পুলিশের সেই ডিএমপির এম নজরুল ইসলাম সাহেব কি বলেছেন সেটা নিয়ে উনি নিজেই স্বীকার করেছেন যে আওয়ামী লীগ একটা বৃহৎ সংগঠন, 17 বছর ক্ষমতায় ছিল এই সংগঠনের সব লোক ভেগে যায়নি। 1% লোক হয়তো বিভিন্ন কারণে দেশের বাইরে আছেন, কিন্তু বাকি লোক এই দেশে আছেন। এই লোকজন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটানোর ক্ষমতা রাখে। ওনার পুরো ভিডিও যা ছিল ওইটা কাউকে দেওয়া হয়নি, ওইটা মানা করেছে সবকিছু না দিতে, তাই কাট কপি পেস্ট করে যা যা দিয়েছে সেটাই। আর পুরো ভিডিওটা দিলে আমরা যদি দেই আমরা রেস্ট্রিকশন খাবো, এই জন্য আমরা দিচ্ছি না। সেখানে একটা জিনিস দেখেন, আজ থেকে 6 দিন আগে ডয়েজ ভেলে একটা নিউজ করেছিল, তাও সেম ঘটনা যে আওয়ামী লীগ যে কোনো সময় জ্বলে উঠবে, 30 তারিখের ভেতরেই জ্বলে উঠতে পারে যে কোনো মুহূর্তে। সেই নিউজটা দেওয়ার পরে পুলিশের টনক নড়ে। এর ভিতরে কিভাবে আল্লাহ মাবুদ জানে, বারবার বলছি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোর কথা, এই গ্রুপগুলো থেকে একটা মেসেজ লিক হয়ে যায় যে 23শে সেপ্টেম্বরের মেসেজ পুলিশের হাতে চলে যায় যে আগারগাঁও থেকে 32 নাম্বার পর্যন্ত আওয়ামী লীগের একটা মিছিল হবে, যেখানে 8টা স্পট থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা জয়েন করবে এবং এই মিছিল গণজাগরণ সৃষ্টি করবে। পুলিশ নিজে স্বীকার করতে বাধ্য হয়েছে যে আওয়ামী লীগের মিছিলে এখন সাধারণ জনগণ হাততালি দিয়ে নেমে আসতেছে, সবাই যে আওয়ামী লীগ করে তা না, এটা পুলিশ নিজে স্বীকার করেছে। আর এই নিউজ ডক্টর ইউনূস সাহেবের কাছেও পৌঁছে গেছে, ওনারাও খুব টেনশনে আছেন এবং পুলিশ প্রশাসন ভীষণ টেনশন আছেন। তারা নিজেরাই বলছেন যে আওয়ামী লীগের এই মিছিল ঠেকানোর সক্ষমতা বাংলাদেশ পুলিশের নেই। আর যার কারণে গতকালকের এই মিছিলে শুরু হওয়ার আগেই ওনারা সারা সকাল থেকে পুলিশ, ডিবি, সিআইডি, এনএসআই সব ওই এলাকাগুলো ঘেরাও করে ফেলেছিলেন। মানে আগারগাঁও থেকে 32 নাম্বার, ফার্মগেট, শাহবাগ সব ঘেরাও করে রেখেছিলেন, বুঝতে পারেনি। কিন্তু ওনাদেরই স্বীকারোক্তি যে হাজার হাজার লোক ওই সময় ওই জায়গায় ছিল। যেখান থেকে 244 জন যাদের গ্রেপ্তার করেছে তারা সবাই যে আওয়ামী লীগ নেতাকর্মী তা না, অনেক সাধারণ নাগরিক আছে যারা আওয়ামী লীগকে ভালোবেসে এই ইন্ট্রিম গভর্নমেন্ট দুষ্কৃতকারী সরকারের পদত্যাগ চাইতে যারা জড়ো হয়ে গিয়েছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই মিছিলের খবর কিভাবে পুলিশ পেল? নিশ্চয় আমাদের মাঝে এখনো জামাতের রাজাকার রয়ে গেছে তারাই। তবে আপনাদের সবাইকে বলবো আরো সতর্ক হন, সতর্কতা ছাড়া উপায় নেই। জিত আমাদের হবে, কিন্তু আমরা সতর্ক হতে হবে, সতর্ক হয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে পুলিশের যে নিউজ 30 তারিখের ভেতরে কিছু একটা হবে, সেটা আমি আপনাদের কনফার্ম করছি 30 তারিখের ভিতরে হবে। কবে, কখন, কোথায় দিয়ে হবে তা কেউ জানে না। পুলিশ নিজে স্বীকার করেছে ঢাকা শহরে হয়তো বাধা দেওয়া সম্ভব কোনো কোনো জায়গায়, 100% না, 5%। কিন্তু ঢাকার বাইরে যেসব বিভাগীয় শহর মহর আছে এইখানে বাধা দেওয়ার ক্যাপাসিটি পুলিশের নাই। গত এক সপ্তাহে 550 নেতাকর্মী ধরার পরও মিছিল বন্ধ করতে পারে নাই। ঢাকা শহরে আজকেও মিছিল হয়েছে, আরো হবে, কালকে আরো হবে, পরশু আরো হবে, তারপরের দিন আরো হবে। এই যে 4, 5, 6 দিনের ভেতরে কোন দিন যে বৃহৎ মিছিলে কাঁপায়া দিবে সেটা কেউ জানে না। সুতরাং তাদের স্বীকারোক্তি আমরাও জানি, আওয়ামী লীগ চাইলে 24 ঘন্টায় এই দেশ দখল করে নিতে পারে এবং আওয়ামী লীগ গৃহযুদ্ধ চায় না বিধায় এখনো চুপ আছে। তবে যদি প্রয়োজন পড়ে পুলিশ, আর্মি আপনারাও সামনে দাঁড়ানোর সক্ষমতা রাখেন না। এবং আমার এই কথার পরে আপনাদেরকে আমাদের এক মাননীয় মন্ত্রীর একটা ভিডিও দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাঙালি অনেক কঠিন, কিছুদিনের জন্য বসেছে, কারো পিঠের চামড়া থাকবে না, এটা হচ্ছে বাস্তবতা। এই দেশ আওয়ামী লীগ খুব ভালো করেই চেনে। শুধুমাত্র গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি না হওয়ার জন্য দেশের মানুষকে শেখ হাসিনা ভালোবাসে বলে দেশের অর্থনীতি যাতে নষ্ট না হয়, দেশটা যেন আফগানিস্তানে না পরিণত হয়, তাই এখনো ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক কার্যক্রমগুলো করছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। আমরাই কিন্তু 9 মাসে বাংলাদেশ স্বাধীন করেছিলাম। আমাদের সাথে আঞ্চলিক সকল শক্তি আছে, আঞ্চলিক সকল শক্তি আমাদের সাথেই আছে। বিএনপি, জামাত বা এই যে ইউনূস গোষ্ঠীর সাথে কেউই নেই। তাদেরকে পালাতে হলে আমরা তো আত্মরক্ষার্থে নানান জায়গায় আশ্রয় পেয়েছি, পশ্চিমে বা প্রাচ্যে। এরা কোথাও আশ্রয় পাবে না, এদেরকে হয় বিদেশে বিমানে করে যেতে হবে। আমরা যথাসময়ে দেশের স্বার্থকে রক্ষা করে, অর্থনীতি বিনষ্ট যাতে না হয়, গৃহযুদ্ধ যাতে না হয়, আমাদের নেতাকর্মীরা সেই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। এদের কাউকে ছাড়া হবে না। এই যে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ
একটা আমাদের অবস্থান আছে, সেটাকে ব্যবহার করে দেশের জনগণের উন্নয়নে কাজ না করে দেশটাকে বিক্রি করে দেয়া, এটাকে ওয়ার থিয়েটারে পরিণত করা